কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 11ই ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 28শে মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বুধবার। তো বন্ধুরা, আজকের এই বুধবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আমরা সম্পূর্ণভাবে গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব। মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল গুণাঙ্ক সাধিত কেমন কি হবে, কোন কোন রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অর্থপ্রাপ্তি হতে দেখা যাবে, কোন কোন রাশির জাতক জাতিকারা একটুকু মুনাফার মুখ দেখতে পাবেন, কোন কোন রাশির জাতক জাতিকারা একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। আজকের যেহেতু নবমী তিথি এবং আজকের যোগ যেহেতু ব্যাঘাত যোগ, তাই কোন কোন বিশেষ করণীয় কাজ থেকে বা কাজ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। পারিবারিক থেকে শুরু করে প্রেম জীবন থেকে শুরু করে কর্ম, স্বাস্থ্য, মানসিক প্রত্যেকটা বিষয় আপনারা কিন্তু আজকের এই পর্বে আপনারা নিখুঁতভাবে অবগত হতে পারবেন। তাই বলি আপনারা অবশ্যই নিজেদের রাশি অনুসারে অবশ্যই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান হর হর মহাদেব, জয় সংকট নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। হনুমানজির কৃপায় সমস্ত রোগ ব্যাধি সংকট বাধা বিপত্তি জীবন থেকে একান্তই দূর হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে বন্ধুরা অনুরাধা নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা ব্যাঘাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 12 মিনিট 45 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 34 মিনিট তথা 5 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ বন্ধুরা বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, অবস্থান করবে, যার কারণে আজকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। এছাড়াও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হতে লক্ষ্য করা যাবে। এছাড়াও চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে ভোররাত্রি 2টো বেজে 7 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 12টা বেজে 1 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 42 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 8 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলায় দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং অবশ্যই ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় তিথিটি হচ্ছে সকাল 10টা বেজে 28 মিনিট 15 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 30 মিনিট তথা 10 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ মুহূর্ত বেলায় কিন্তু যে কোনো প্রকারের শুভকর্ম শুভ কাজগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পেয়ে যাচ্ছেন, যে কোনো কাজে কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আজ পরিবারের সঙ্গে বন্ধন আপনাদের অনেকটাই দৃঢ় হবে। বিশেষ করে ভাই বোনের সঙ্গে পুরনো কোনো বিবাদ একটা কিন্তু যেটা ছিল সেটা কিন্তু মিটে যেতে পারে। বাড়ির বড়দের আশীর্বাদ আপনার কাজে একান্তই সাহস যোগাবে, আপনাদের সফলতায় কিন্তু পৌঁছে দিতে পারে বাড়ির বড়দের তথা গুরুজনদের আশীর্বাদ। প্রেমের ক্ষেত্রে দিনটি অনেকটাই রোমাঞ্চকর হবে। সঙ্গীর সঙ্গে মনের কথা খুলে বলার একটা সুযোগ আপনারা যেটা পাচ্ছিলেন না, কোনো না কোনো বিষয় একটা চাপ আসতে দেখা যাচ্ছিল, সেই সমস্ত চাপ দূর হবে। মনের কথা কিন্তু সম্পূর্ণভাবে খুলে বলার সুযোগ আপনারা আজকে পেয়ে যাচ্ছেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের জন্য কোনো বিষয় নিয়ে অর্থাৎ বিশেষ করে বিয়ের বিষয় নিয়ে একটা কিন্তু
প্রস্তাব আসতে পারে। এবং যেনারা প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন বা প্রেমের ক্ষেত্রে রয়েছেন, আপনাদের যে প্রেমের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি এসেছিল, যেই সমস্ত সমস্যা আসছিল একের পর এক, সেগুলি কিন্তু দূর হবে এবং এক বিশেষ মুহূর্ত আপনারা কিন্তু পেতে পারবেন আজকের ক্ষেত্রে। এছাড়া বন্ধুরা, কর্মক্ষেত্রের বিষয়ে কিন্তু আজ আপনার নেতৃত্ব গুণাবলী অনেকখানি কিন্তু প্রকাশ পাবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে মুগ্ধ হবেন। নতুন কোনো প্রজেক্ট হাতে একটা কিন্তু নিতে পারবেন বা নিয়ে উঠতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক বিষয়বস্তু থেকে আজকের দিনটা স্থিতিশীল থাকবে। পাওনা টাকা আদায়ের জন্য দিনটি শুভপ্রখর হবে। তবে বন্ধুদের পাল্লায় পড়ে অতিরিক্ত খরচ একান্তই বলবো একটা করতে যাবেন না। এছাড়াও যতটা আয় দেখে ব্যয় অবশ্যই আপনারা বারবার করবেন এবং অবশ্যই বলবো অহেতুক খরচাপাতিগুলো করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। মানসিক দিক থেকে বলা যেতে পারে সারাদিন বেশ চনমনে মেজাজে থাকবেন আপনারা। নতুন কিছু করার উৎসাহ আপনার মনে প্রশান্তি আনবে। ভবিষ্যতের বিশেষ কিছু ভাবনা নিয়ে আপনারা কিন্তু অনেকটাই প্রফুল্লময় সময় আজকের তিথিতে কাটিয়ে তুলতে পারবেন। শারীরিক দিক থেকে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা কিংবা একান্তই পুরনো কোনো ক্ষতজাত স্থানে একান্তই দ্বিতীয়বার আঘাত লাগার একটা আশঙ্কা কিন্তু রয়েছে। তাছাড়াও জলবাহিত সমস্যা, হাতে ছোটোখাটো চোট লাগা, পাশাপাশি জ্বর, সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে বলবো দীর্ঘমেয়াদী কোনো যদি রোগ ব্যাধি ছিল বা থেকে থাকে, সেগুলি কিন্তু ধীরে ধীরে সেরে ওঠার একটা কিন্তু প্রবণতা আজকের থেকে কিন্তু আপনারা অনুভূতি কিন্তু করে তুলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকে তিথিতে বলবো একান্তই অন্যদের কোনো পরিকল্পনায় আপনারা পদক্ষেপ নেবেন না। নিজেদের জীবনের পরিকল্পনাগুলি নিজেরা পরিষ্কার করুন এবং পরিষ্কারভাবে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে সিদ্ধান্তে অটল থেকে জীবনে এগিয়ে যান এনার্জিকেটিকভাবে। কারণ বন্ধুরা, যতটা আপনারা থেমে থাকবেন, যতটা নিজেকে দুর্বল মনে করবেন, ততটাই কিন্তু আপনারা দিন দিন দুর্বল হবেন। তাই দুর্বল ভাব কাটিয়ে তুলে একান্তই যাই হয়ে যাক কর্মে ডেডিকেশন করুন। সঠিক পথে সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনারা ডেডিকেশন মাফিক কর্ম করে তুলুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে বাদামি। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের কারো শারীরিক অসুস্থতা আপনাকে কিন্তু বিশেষভাবে চিন্তায় ফেলতে পারে। সন্তানদের পড়াশোনার দিকে আজ আপনাদেরকে একটুকু বাড়তি নজর দেওয়াটাও তেমনই কিন্তু প্রয়োজন। তবে বলবো ছোট ভাই বোনদের বিশেষ কিছু পরামর্শ এবং অন্যান্য কোনো ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ কিন্তু পারিবারিক নানান রকম জটিলতা থেকে আপনাদেরকে বেরোনোর পথ কিন্তু দেখাবে। এমনকি কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে পারিবারিক জীবনে বিশেষ করে অন্যতম। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে সম্পর্কে কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই বলবো তর্কে না গিয়ে ধৈর্য ধরুন, দেখবেন সন্ধ্যা নাগাদ সব আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে। পাশাপাশি বলবো যেনারা দাম্পত্য জীবনে দিন কাটাচ্ছেন, অবশ্যই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বলা যেতে পারে অনেকটা রহস্যময়ভাবে কাটবে। অর্থাৎ আপনারা বুঝতে চাইবেন আপনার সঙ্গীকে, কিন্তু সঙ্গীর প্রথাগত বিশেষ কিছু আচরণ আপনাদের মনে একটা আঘাত বা সংশয় কিন্তু একটা তৈরি করতে পারে এবং যার থেকে কিন্তু একটা সন্দেহজনক কিছু বিষয় কিন্তু একটা জন্ম নিতে পারে। তো সেই বিষয়ে বলবো একান্তই ক্লিয়ারেশন থাকুন নিজেদের দিক থেকে। অবশ্যই বলবো নিজেরা স্যাটিসফাই থাকুন নিজেদের প্রতি এবং বিশ্বাস অবশ্যই আপনারা বজায় রেখে অবশ্যই চলুন। এছাড়াও বলবো কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো জানার থাকে অবশ্যই আপনারা ক্লিয়ারিটি বজায় রেখে জিজ্ঞাসাবাদ করুন। এগুলি কিন্তু সম্পর্কের ঠিক রাখতে বা সম্পর্কের স্থায়িত্ব ঠিক রাখতে আপনাদেরকে অনেকখানি সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, অফিসের কাজে মনোযোগ ধরে রাখা আজকে কিন্তু অনেকটাই কঠিন হতে পারে। কোনো সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন আপনারা, তবে নিজের কাজে অবশ্যই বলবো ডেডিকেশন মাফিক করে তুলুন। ব্যবসায়িক জীবনে চাপ অনুভূত হতে পারে, নানান রকম কাজের চাপ এবং ভবিষ্যতের বিশেষ কিছু প্ল্যান এবং পরিকল্পনার সাপেক্ষে কিন্তু আপনারা এগোনোর জন্য বিশেষ কিছু পরামর্শদাতার থেকে পরামর্শ পেতে পারেন এবং যার কারণে কিন্তু মানসিক চাপ একটা অনুভূত হতে পারে আপনাদের। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সজাগ এবং সচল আপনাদেরকে কিন্তু থাকতে হবে, সচেতন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আর্থিক বিষয়ে কিন্তু পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে হবে। এর পরের যে আপনাদের বিষয়টি হচ্ছে একান্তই লটারি এবং শেয়ার বাজারে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।
আজ আয়ের চেয়ে ব্যয় কিন্তু বেশি হওয়ার যোগ রয়েছে, তাই সেই সমস্ত দিক থেকে অবশ্যই বলবো দূরে দূরে থাকুন। মানসিক দিক থেকে দেখুন, মানসিকভাবে কিন্তু কিছুটা ক্লান্ত বোধ আপনারা করতে পারেন। একটু নির্জনে সময় কাটানো বা গান শোনা আপনাকে কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই আরাম দেবে এবং আপনাদের মানসিক দিকটিকেও কিন্তু স্থির রাখবে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আত্মীয় স্বজনদের সমাগমে বাড়ি কিন্তু অনেকখানি মুখরিত থাকবে। পারিবারিক কোনো অনুষ্ঠানে একটা যোগ দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, যা আপনাকে আনন্দ এবং অনুপ্রাণিত রাখবে। যারা সম্পর্কে অর্থাৎ যারা নতুন সম্পর্কের সন্ধানে রয়েছেন, আপনাদেরকে বলবো তাদের আজ কারোর সাথে আলাপ নতুনভাবে কিন্তু জীবনে হতে পারে বা হয়ে উঠতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বলবো স্বচ্ছতা অবশ্যই বজায় রাখুন এবং মনকে যতটা পারবেন পরিষ্কার রাখুন। দরকার হলে আপনারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মেডিটেশন করুন। কোনো কিছু জটিলতা দেখা গেলে একে অপরের সাথে কথাবার্তার দরুন মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অহেতুক আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি করবেন না, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যার একটা জন্ম দিতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যা। কর্মের ক্ষেত্রে বলবো ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে নতুন ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যদি আজকের ক্ষেত্রে বিশেষ করে যারা রিয়েল এস্টেটের ব্যবসা, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, আপনারা কিন্তু অনেকটাই আর্থিক লাভের মুখোমুখি কিন্তু হয়ে উঠতে পারবেন। এছাড়াও নিজেদের সঙ্গীর থেকে বিশেষ কিছু আশাবাদী উপহার পাওয়া, এগুলি কিন্তু আজকের উপহার পেতে পারেন, বা বিশেষ কিছু সাপোর্ট বা আপনাদের যে আকাঙ্ক্ষিত বিশেষ কিছু চাহিদা আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। এছাড়াও যে বিষয়টি বলবো বন্ধুরা, অর্থ। দেখুন, অর্থের বিনিয়োগের জন্য দিনটি বেশ শুভ। জমি বা সোনা কেনার পরিকল্পনা থাকলে তা আজ কিন্তু এগোতে পারে। পার্টনারশিপ ব্যবসা একটা কিন্তু লাভ আসার চান্স রয়েছে। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক তৃপ্তি একটা অনুভব করবেন। লেখালেখি বা ছবি আঁকার শখ থাকলে তাতে সময় দিন, একান্তই কিন্তু আপনারা বিশেষ কিছু করে দেখাতে পারবেন। এছাড়াও বলবো আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শারীরিক সমস্যার বিষয়ে বলা যেতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা কিংবা ছোটোখাটো চর্মরোগ জাতীয় সমস্যা, সর্দি কাশি হাঁচি, এই সমস্ত সমস্যা কিন্তু ছোটোখাটো দেখা যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটুকু সচেতন থাকতে হবে। আপনাদের হার্টের সমস্যা কিংবা রক্তচাপজনিত সমস্যা কিন্তু একান্তই একটা বাড়তে দেখা যেতে পারে, কিংবা খাওয়া দাওয়ায় একটা অনীহা ভাব দেখা দেওয়া, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই বলবো অবশ্যই পরিমিত জল পান করুন, শরীরের দিকে লক্ষ্য নজর রেখে শরীরকে বুঝে শুনে স্বাস্থ্যসম্মত নিয়মগুলি মান্যতা করে অবশ্যই চলুন মিথুন লগ্নের জাতক জাতিকারা। তো বলবো বন্ধুরা, আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং আকাশী নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগে রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে।
চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে, সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্ত নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমে পারিবারিক বিষয়ে নিয়ে কথা বলি। দেখুন, স্বামী স্ত্রীর সঙ্গে একটা চমৎকার সময় কিন্তু আজকে পারিবারিক জীবনে আপনারা কাটাতে পারবেন। স্বামী স্ত্রী মিলে আপনারা দুজনে মিলে কিন্তু আপনারা পার্টনারের সাথে মিলে একান্তই পারিবারিক ঐক্যবদ্ধতা কি কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ততা করিয়ে রাখতে পারবেন। পারিবারিক সজ্জনদের বিশেষ কিছু সংলাপ আপনাদের জীবনের ঐক্যধারাকে কিন্তু বদলে দিতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। তো পাশাপাশি বাড়ির পরিবেশ যার কারণে কিন্তু অনেকটা শান্ত এবং শিথিল থাকবে। পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা পেতে পারবেন। পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সাপোর্টগুলি পেয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, পুরনো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে জীবনে, তবে পুরনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার আগে অবশ্যই দুবার ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বলি, দাম্পত্য জীবনে তো সুখভোগ রয়েছেই, পাশাপাশি বলবো কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে কিন্তু প্রেমের জীবনে একটা কথাবার্তা চলতে পারে। তাই অতিরিক্ত, অর্থাৎ কথাবার্তা বলুন যতটুকু প্রয়োজন, অতিরিক্ত গভীরে গিয়ে কথা বাড়িয়ে সমস্যা তৈরি করে কোনো লাভ নেই। তাই অবশ্যই কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মেটানোর চেষ্টা করুন, তাতে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ তাতে রাখতে যাবে না, তাতে করে কিন্তু পরবর্তী দিনের সময় কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। কর্মের বিষয় বলি, দেখুন আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। নতুন কোনো ব্যবসার প্রস্তাব আজকের তিথিতে একটা আসতে পারে, যা ভবিষ্যতে একটা লাভজনক হয়ে উঠবে, লাভজনক ফল আপনাদেরকে দেবে। পাশাপাশি অর্থের বিষয় বলি, আর্থিক দিক থেকে আপনি আজ অনেকটাই বেশ নিরাপদ বোধ করবেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা আপনাদের আর্থিক সমাবেশকে আরও তীক্ষ্ণময় করবে এবং সচ্ছল করবে। মানসিক বিষয়ের কথা বললে, আত্মবিশ্বাস আজ অনেকখানি প্রখরময় এবং তুঙ্গে অনেকখানি কিন্তু থাকবে। আপনার সাহসিকতা অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে দেখুন, স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো যদি সমস্যা থেকে থাকে সে বিষয়ে একটুকু সচেতন থাকবেন। অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন এবং অবশ্যই নিয়মিত খাদ্যাভ্যাস অবলম্বন করবেন এবং অবশ্যই পরিমিত জলপান করে একান্তই আপনারা আজকের দিনটিকে কাটানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, যানবাহনের দরুন বা কোনো ভারী কোনো বস্তুর দরুন একটা আঘাত প্রাপ্তি হয়, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো, নিজেদের এনার্জিকে অবশ্যই বিশেষ সুবাদে কাজে লাগানোর চেষ্টা করুন, এনার্জিকে লস করবেন না এবং একান্তই বলবো প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপগুলি গ্রহণযোগ্য অবশ্যই আপনারা করে চলবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ এবং সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে বলা যেতে পারে আজ কিন্তু আপনাদেরকে নানান রকম দায় দায়িত্ব, নানান রকম কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে।
তবুও কিন্তু আপনারা সঠিকভাবে কাজের যে ফলাফল বা আপনাদের কাজের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে লাঞ্ছনা এবং তাচ্ছিল্যর পাত্র কিন্তু হতে পারে। তবে একটি যুক্তিপূর্ণ বিষয় হচ্ছে এবং একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা কিন্তু সামাজিক দিক থেকে প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি পাবেন। বন্ধু মহল থেকে বিশেষ কিছু সাপোর্ট পাবেন, সেটা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্টগুলি পাবেন। তবে বলবো, অহেতুক কোনোভাবে কোনো অচেনা ব্যক্তির ওপর অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে অতিরিক্ত গভীরে জড়িয়ে পড়া, এই বিষয়টাকে একান্তই আপনারা কন্ট্রোলে করার চেষ্টা করুন। অবশ্যই নিজেদের বুদ্ধিকে খাটান, বুদ্ধিকে খাটিয়ে জীবনে কিছু করবার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেকটা সিদ্ধান্তের গহীনে আপনারা এগোন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আজকে পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা ভাব বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু কোনো দূরবর্তী কোনো অতিথি আসার কারণে ছোটোখাটো একটা বিবাদ বা কলহ যেটা যদি চলছিল, সেগুলি কিন্তু মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে এবং আনন্দের একটা যে ছাপ, সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমভাবে দায় দায়িত্বগুলি আপনারা কিন্তু সামলে চলতে পারবেন। যেই সমস্ত সমস্যাগুলি আসছিল সেগুলি কিন্তু দূর হতে শুরু করবে এবং দায় দায়িত্ব পালনে কিন্তু আপনারা অপরাজেয় একটা শক্তি নিবিড়তা কিন্তু শুক্রের থেকে আপনারা পাচ্ছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে নানান রকম ধারালো জিনিসগুলি, যেমন ভুল বুঝাবুঝি, নানান রকম সন্দেহ ভাব এবং অবিশ্বাসকৃত যে বিষয়গুলি, সেগুলি কিন্তু দূর হবে এবং একান্তই কিন্তু সুমলিনতা এবং একে অপরের প্রতি যে বিশ্বাস, সেটা কিন্তু চন্দ্রের প্রভাবে এটা কিন্তু বজায় থাকবে এবং একে অপরের প্রতি যে অ্যাটাচমেন্ট থাকা, একে অপরের সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে হতে। তবে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্রে, দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই চাপ থাকবে আপনাদের, নানান রকম বাড়তি চাপ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই বলবো, চাপগুলোকে এড়িয়ে না গিয়ে অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করুন। প্রত্যেকটা চাপকে আপনারা সামলে চলবার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, চাপের পাশাপাশি যেহেতু রাহু কিন্তু আপনাদের একান্তই যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, অপ্রত্যাশিত কোনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে বা অপ্রত্যাশিত কোনো বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদের জীবনে একটা লাভ এনে দিতে চলেছে, যার কারণে আপনাদের আর্থিক আয়ের বিষয়টা কিন্তু মোটামুটি মধ্যমভাবে যাবে। তবে ব্যয়ও কিন্তু থাকবে, পারিবারিক কিছু খরচাপাতি করার কারণে, কিছু বিষয়বস্তু, বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার কারণে, নিজেদের বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু একটা অর্থ খরচাপাতিও কিন্তু নানানভাবে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। তারপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষাগত জীবন। দেখুন, শিক্ষাগত জীবনে কিন্তু একান্ত একটা চাপ অনুভূত হওয়ার পালা আজকের ক্ষেত্রে দেখা যাবে। আপনারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের থেকে বিশেষ কিছু আপনারা সহযোগিতা এবং বিশেষ কিছু স্বীকৃতি কিন্তু পেতে পারবেন, যার কারণে এগিয়ে যাওয়ার যে ব্লকের জিনিসগুলো কিন্তু দূর হবে। আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে উঠতে পারবেন। গুরুদের থেকে বিশেষ কিছু শুভ পরামর্শ আপনারা কিন্তু পেয়ে এগিয়ে যেতে পারবেন খুব সুপ্রশস্তভাবে। এর পরের যে আপনাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বলা যেতে পারে আজকে ছোটোখাটো ব্যথা, ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, এগুলি কিন্তু একান্তই আসতে দেখা যেতে পারে। তাছাড়াও বন্ধুরা, মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে। অবশ্যই বিশেষ কিছু ব্যক্তির সহযোগিতা এবং পরামর্শের কারণে অনেকটা কিন্তু মোটিভেশন আপনারা হতে পারেন সন্ধ্যের দিকে। তবে বলবো, একান্তই নিজেদের মনকে নিজেরা কন্ট্রোল করতে শিখুন। অবশ্যই মেডিটেশন প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করা করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময়গুলি কাটান। এই কাজগুলি করুন, একান্তই আজকের দিনটিকে খুব শুভভাবে পারাপার করতে পারবেন। তবে বলবো, ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কোনোরকম কোনো ব্যবসা চুক্তিতে পদক্ষেপ নেবেন। একান্তই কাউকে বিশ্বাস রেখে অতিরিক্ত পর্যায়ে বুদ্ধি খাটিয়ে এবং অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে কোনোরকম কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না, তাতে কিন্তু সমস্যায় এবং জটিলতায় কিন্তু পড়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনাদের পারিবারিক জীবন অনুসারে দাম্পত্য জীবনে সুখ কিন্তু অনেকখানি বজায় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সাহায্য কিন্তু পেতে পারেন। বন্ধুদের সাথে বিকেলের সময়টা ভালোভাবে কাটবে। প্রেমের জীবনের বিষয়ে কথা বলবো, রোম্যান্টিক ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে আজকের ক্ষেত্রে।
বিকেলের দিকে কোথাও কোনো জায়গায় বেড়াতে গিয়ে কিন্তু একটা প্রেমের সংলাপজনিত সময় বা মুহূর্ত কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা উপভোগ করতে পারেন। প্রেমের জীবনে বিশেষ কিছু উপহার হিসেবে আপনারা কিছু জিনিস আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের বিষয় বলি, কর্ম অর্থাৎ চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন অংশীদারি নিয়োগ একান্তই কিন্তু করতে পারেন, যা আপনার ব্যবসার প্রসারে কিন্তু অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। এমনকি আপনারা যেনারা ডিলারশিপ বা পাশাপাশি যেনারা কোনো পেশাদারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু লাভের মুখ আজকের ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই আপনারা নিতে পারবেন, লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি বলবো অনেকটাই আদর্শ সুলভ হবে। বিলাসদ্রব্য ক্রয় একটা কিন্তু আপনারা করতে পারেন, তবে সঞ্চয়ে হাত একান্তই দেবেন না। সঞ্চয় যেটা করেছেন সঞ্চয়ের জায়গায় রাখুন এবং সেটাকে ভুলে যান, এবং অবশ্যই আপনারা সঞ্চয়কে আরও কিভাবে বাড়ানো যায় আবার সেই দিকে নজর দিন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক। দেখুন, আপনি আজ সারাদিন বেশ ইতিবাচক বোধ করবেন, চারপাশের মানুষকে আপনার কথাবার্তা দিয়ে খুশি রাখতে পারবেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে ছোটোখাটো পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এমনকি আপনাদের কিন্তু একটা যে বিষয়ে গুরুতরভাবে লক্ষ্য নজর রাখতে হবে, যেনারা হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগারজনিত কিছু সমস্যায় আপনারা ভুগছেন বা আপনারা যেনারা রোগী রয়েছেন, অবশ্যই একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। স্বাস্থ্যের দিকে একটুকু বিশেষ নিয়ম মেনে চলবেন। অবশ্যই হালকা পুলকা খাবার দাবার গ্রহণ করবেন। অতিরিক্ত অম্ল এবং তেল জাতীয় খাবার দাবার খেলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের কর্মজীবনে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম কোনো আইটি সেক্টর কিংবা অন্যান্য কোনো প্রশাসনিক ভিত্তিক কাজে যেনারা যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি পদস্থে যেনারা রয়েছেন, আপনারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী উন্নতির যোগ আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবেন। পাশাপাশি বন্ধুরা, বিশেষ কিছু সুখবর আপনারা ব্যবসায়িক পদস্থের দিক থেকে কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো কাজে লগ্নি করতে চাইছিলেন অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে, সেই লগ্নির কাজগুলোকে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পরিণত পর্যায়ে করে তুলতে পারবেন তথা অবশ্যই কিন্তু সেরে ফেলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবনে প্রত্যেকটা দায় দায়িত্ব থেকে কিন্তু আপনারা বঞ্চিত কিন্তু একান্তই হয়ে চলা খুব একটা সুবিধাকর হবে না। আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো গৃহে, আপনাদের গৃহে কিন্তু কোনো অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে, যা আপনাদের আনন্দের হারকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। তাছাড়াও দায়িত্ব পালনে আপনারা কিন্তু নানান দিক থেকে কিন্তু সক্ষম হবেন, সচেষ্ট হবেন। ভাতৃ সম্প্রদায় এবং পারিবারিক মা বাবা অন্যান্য সদস্যরা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন পারিবারিক দায়িত্ব পালনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কোনো রকম কোনো সমস্যা ছিল, সেগুলি কিন্তু দূর হবে। তবে বলবো বন্ধুরা, একান্তই তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো বুদ্ধি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার অধীনে আপনারা পড়তে পারেন। এছাড়াও হঠকারিতা হয়ে চলা এবং মনকে প্রশ্রয় দিয়ে চলা, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা খারাপ এফেক্ট ফেলতে পারে জীবনে। তাই বলবো এই জিনিসগুলোকে একান্তই আপনারা দূরে রাখুন এবং একান্তই আপনারা ডেডিকেশন সহকারে নিজেদের দায় দায়িত্ব পালন করে চলুন এবং ভাবনা থেকে যতটা পারবেন অতিরিক্ত পর্যায়ে ভাবনা থেকে দূরে থাকুন। এছাড়াও বন্ধুরা, কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ আজকে থাকবে, যা আপনাদের আনন্দের মাত্রাকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলতে পারে, বা বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা বিশেষ কিছু আনন্দমুখর খবর কিন্তু আপনারা একটা পেতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে আজকে আপনাদের একান্তই কিন্তু নানান রকম দিক থেকে শুভ প্রস্তাব আসতে দেখা যাবে। আপনাদের সঙ্গে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা কিন্তু আগের মাত্রায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজ কিন্তু আপনাদের যথাযথভাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটুকু সচেতন থাকতে হবে, কারণ আপনাদের অধিপতি মঙ্গল বর্তমানে একান্তই কিন্তু মকর রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে এবং মকর রাশিতে কিন্তু উচ্চস্থ অবস্থায় গোচর করছে। তো যার কারণে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন বা হার্ট
পেশেন্ট বা হার্ট রিলেটেড জাতীয় কিছু সমস্যাগুলি থেকে একটুকু সচেতন থাকতে হবে। পাশাপাশি পুরনো কোনো যদি জটিলতা থেকে থাকে, শারীরিক দিক থেকে কোনো রোগ থেকে থাকে, সেগুলি কিন্তু একান্ত নিরাময় হতে পারে। একান্তই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, শরীরের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলুন। মানসিক চাপ কমাবার জন্য এবং কেতু রাহুর বিভ্রান্তি থেকে বেরোবার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে মেডিটেশন করুন এবং একান্তই প্রাণায়াম করুন, পাশাপাশি প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই কাজগুলি করলে কিন্তু দিনটিকে শুভভাবে আপনারা পরিচালনা করে উঠতে পারবেন আজকের দিনটিকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজ ভাই বোনদের সাথে যে সম্পর্ক আপনাদের, সেটা খুব মধুরময় হয়ে উঠবে। বাড়ির পরিবেশ খুব আনন্দদায়ক থাকবে এবং সবাই মিলে একসাথে ভোজের আনন্দ নিতে পারবেন। একটা আনন্দমুখর সময় কিন্তু কাটাতে পারবেন। তবে পিতার কোনো কাজ নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে আপনি কিন্তু সমস্যা একটা পড়তে পারেন, অর্থাৎ ছোটাছুটির বিষয় থাকবে, একটু কোথাও যাওয়ার হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে। এছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে মোটামুটি অনেকটাই ভালোভাবে কাটবে। অবিবাহিতদের জন্য দিনটি অনেকটাই শুভভাবে কাটবে। ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, যারা সম্পর্কে আছেন তারা বিয়ের কথা পাকা করতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, প্রেমের জীবনে একটা সমস্যা কিন্তু সকালের দিকে একটা দেখা যাবে পুরনো কোনো বিষয় নিয়ে, বা কোনো বিষয় আপনারা যদি আলোচনা করেন বা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা যদি একে অপরের সাথে কোনো কথাবার্তা বলেন, সেই বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজস্ব কিছু বিচার বুদ্ধির দরুন কিন্তু আপনারা সেই সমস্ত সঙ্গত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, বিদেশ ভ্রমণের মাধ্যমে কর্মসংস্থানের একটা যোগ কিন্তু আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত, তাদের বড় কোনো চুক্তি, একটা ডিল, সই স্বাক্ষরবাদ একটা কিন্তু হতে পারে। অর্থ, দেখুন অর্থভাগ্য আজকের ক্ষেত্রে অনেকখানি তুঙ্গে থাকবে। হঠাৎ কোনো দান বা একটা লটারি থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু হয়ে যেতে পারে আজ আপনাদের। তবে পুরনো কোনো বিষয়, অর্থাৎ বন্ধুবান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিংবা কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা অর্থপ্রাপ্তি হতে পারে। তবে বিশেষ কিছু কেনাকাটার সুবাদে কিন্তু সন্ধ্যার দিকে ছোটোখাটো খরচাপাতিও কিন্তু হওয়ার যোগও কিন্তু থাকছে। মানসিকভাবে আজ আপনিও খুব দয়ালু এবং অনুগত প্রকৃতির হবেন এবং অন্যের সাহায্যে এগিয়ে যেতে চাইবেন। এমনকি আপনাদের পুজো আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা যে মন, সেটা কিন্তু সেই দিকে পুজোর দিকে কিন্তু থাকবে ঝোঁকটা বেশি। এছাড়াও বলবো, একান্তই আজকের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু বেশি সচেতন থেকে চলবেন। ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা রক্তাল্পতাজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে একটু সচেতন তথা সতর্ক অবশ্যই আপনারা থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28 এবং 30, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, গৃহ সংস্কার বা সাজসজ্জার কাজে একান্তই সময় দেবেন আজকে আপনারা। বাবার পরামর্শ আপনার জীবনে সঠিক পথ দেখাতে পারে, তাই অভিজ্ঞ কোনো ব্যক্তিদের থেকেও কিছু পরামর্শ নেওয়া, গুরুজনদের থেকে কিছু পরামর্শ নেওয়া, জীবনে কিভাবে কি পদক্ষেপ নেবেন সেই বিষয়ে আপনারা যদি এই পরামর্শগুলি যদি অভিযাচক করে নেন, তাহলে বলবো আজকের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা একটু ধীর গতির হবে। সঙ্গীর চাহিদাকে বুঝতে শিখুন এবং একান্তই হঠকারী কোনো সিদ্ধান্ত প্রেমের জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, একান্তই আপনারা নিতে যাবেন না। একান্তই যাতে আপনি এবং আপনার সঙ্গী এবং সকলে যাতে ঠিকঠাক থাকে, কারোর যাতে কোনো অসুবিধা না হয়, সেই বিষয়ের দিকে বেশি বেশি করে অন্তর্ধান হন। এরপরে কর্ম। দেখুন, কঠোর পরিশ্রমের সুফল পেতে শুরু করবেন আপনারা। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য একান্তই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে। তবে সহকর্মীদের সাথে দূরত্ব বজায় রেখে চলা ভালো, অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকে চলা কিন্তু ভালো হবে না।
এরপর যে বিষয়টি ব্যবসায়িক জীবনে যেমন একটা দেখা যাবে যে ব্যবসায় কিন্তু বিনিয়োগ করার সময় নথিপত্র ভালোই করে যাচাই করে নেওয়াটা দরকার রয়েছে। আজকের ক্ষেত্রে বিকেলের দিকে আর্থিক কোনো সুখবর আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনাদের আর্থিক স্থিতিশীলতায় কিন্তু একটা সমস্যার যে বিষয়টাকে কিন্তু দূরীকরণ করবে। আর্থিক সুপ্রশস্ততা জীবনে কিন্তু প্রাগণিকভাবে ফিরিয়ে আনবে। মানসিকভাবে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন, অন্যথায় খিটখিটে মেজাজ একটা কিন্তু দেখা যেতে পারে। তাছাড়াও আপনাদের শারীরিক দিক থেকে কিন্তু ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন একান্তই আলস্য বোধ হওয়া, কাজে মন না বসা, পাশাপাশি বন্ধুরা একটু দুর্বল বোধ মনে হওয়া, পাশাপাশি ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা, হাতে পায়ে ব্যথা হওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাতের সমস্যা কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে, তাই একান্তই সেই বিষয়ে একটুকু সচেতন থাকবেন এবং স্বাস্থ্যের প্রতি একটুকু লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, মকর লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে বন্ধুরা সবুজ, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে নতুন কোনো জ্ঞানের অন্বেষণে মন কিন্তু অনেকখানি আগ্রহী হয়ে থাকবে। দার্শনিক চিন্তাভাবনা আপনার মনে প্রশান্তি প্রদান করবে। যারা আজকের ক্ষেত্রে বিষয়টি যেটা লক্ষ্য করা যাবে, আপনারা কিন্তু যেনারা দীর্ঘদিন কোনো পারিবারিক কাজ বা দায় দায়িত্ব মেটানোর চেষ্টা করছেন, আজকের ক্ষেত্রে তা স্বীকৃতি লাভ হবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কিন্তু পূরণ লাভ করে চলতে পারবেন। এমনকি কোনো আত্মীয়ের বিয়ের খবরে কিন্তু একটা আনন্দিত হবেন। সমাজসেবামূলক কাজে পরিবারের সকলকে পাশে পাবেন। এমনকি আপনাদের নিজেদের কাজেও কিন্তু আপনারা গুরুজনদের বিশেষ আশীর্বাদে সম্পূর্ণতা করিয়ে তুলতে পারবেন। আজকের ক্ষেত্রে সম্পর্কে নতুন মোড় আসতে পারে, বিশেষ করে প্রেমের জীবনে পুরনো বিবাদ মিটে গিয়ে একে অপরের আরও কাছে একান্তই কিন্তু আসতে পারবেন। যেনারা আপনারা কোনো সমস্যায়, দাম্পত্য জীবনের কোনো সমস্যায় আপনারা ভুগছিলেন, কোনো রকম কোনো সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না, বিশেষ কিছু কৃতিত্বে কিন্তু বিশেষ কিছু সুবাদে সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে উঠতে পারবেন। একটু বলবো, অবশ্যই একে অপরকে সময় দেওয়ার একটুকু চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, একে অপরকে বিশ্বাস করার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে বলি, যারা গবেষণা বা শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য দিনটি শ্রেষ্ঠ। কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করে আপনি কিন্তু বিশেষ কিছু করে দেখাতে পারবেন। আপনার কাজ সহজ একান্তই কিন্তু হয়ে উঠবে। সকলের নজর আপনারা কিন্তু কাটতে পারবেন। এবং তার পাশাপাশি যে বিষয়টি বন্ধুরা লক্ষ্য করা যাবে, বন্ধুরা আপনাদের এই সময়কারে ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু লাভের মুখ আপনারা কিন্তু দেখতে পাবেন। লাভের বশবর্তী হয়ে কিন্তু আপনারা আজকের দিনটিকে খুব শুভভাবে আপনারা শুভারম্ভ করে তুলতে পারবেন। এর পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটুকু দেখা যেতে পারে যে বিষয়টি জটিল কোনো সমস্যায় কিন্তু আপনারা নতুনভাবে আজকে জড়িত হতে পারেন। অতিরিক্ত ফাস্ট ফুড এবং বাইরের কোনো তেল জাতীয়, তৈলাক্ত জাতীয় খাওয়ার কারণে একান্তই লিভারের সমস্যা কিংবা অ্যাসিডিটি টাইপের সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো বিষয়ে আঘাত লাগা, চোট লাগার একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে সাবধান থেকে চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে চলবেন এবং সাবধানে চলাফেরা করবেন। হঠকারিতা সিদ্ধান্ত, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, নেওয়া থেকে বিরত থাকুন। কারোর ওপর অতিরিক্ত অন্ধবিশ্বাস করতে যাবেন না। এই কাজগুলি এড়িয়ে চলুন, আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এবং অবশ্যই বলবো কর্মকে একান্তই ভালোবেসে করুন এবং অবশ্যই ডেডিকেশন বজায় রেখে কর্মকে করে যান। তো বন্ধুরা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারে আপনাদের শান্তি এবং শৃঙ্খলা অনেকখানি বজায় থাকবে। ছোটোবেলার কোনো বন্ধুর সাথে হঠাৎ একটা দেখা হয়ে যেতে পারে, যা স্মৃতিশক্তি রোমস্থনে কিন্তু অনেকখানি সাহায্য করবে। প্রেমের জীবনে বলি, ভালোবাসার মানুষের প্রতি যত্নশীল হন,
ছোট ছোট বিষয়ে আনন্দ একটা কিন্তু খুঁজে পেতে পারবেন। কোনো ডেটে যাওয়ার জন্য আজকের দিনটি কিন্তু একান্তই শুভ। অর্থাৎ আপনারা যদি একে অপরের সাথে নির্জনে সময় কাটাতে চাইছেন, একটুকু আনন্দমুখর সময় কাটাতে চাইছেন, সেক্ষেত্রে বলবো আজকের দিনটিকে কিন্তু আপনারা বেছে নিতে পারেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা কিন্তু বিশেষ কিছু সুবাদে পিতার থেকে সহযোগিতা, সেটা আর্থিক দিক থেকে হতে পারে, পারিপার্শ্বিক দিক থেকে অনেকটাই কিন্তু পেয়ে যেতে পারবেন। পিতার সাপোর্টে কিন্তু বিশেষ কিছু অসম্পূর্ণতা কাজ কিন্তু সম্পূর্ণতা হওয়ার একটা চান্স কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে শত্রু আপনার ক্ষতি করতে চাইলেও কিন্তু ব্যর্থ হবে আজকের ক্ষেত্রে। আপনার সৃজনশীলতা সকলের নজর কাড়বে, বদলের সুযোগ থাকলে তা আপনার অনুকূলে যাবে। ব্যবসায়িক জীবনে কিন্তু একান্তই দ্রোপহের পর কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি একের পর এক আসতে দেখা যাবে। তবে সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যদি বিশেষ কিছু করে দেখাতে পারেন, তাহলে বলবো জীবনে কিন্তু অনেকটাই তারাক্কি তথা উন্নতি কিন্তু করে তুলতে পারবেন। পৈতৃক সম্পত্তি থেকে একটা লাভের যোগ রয়েছে আজকের তিথিতে মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আয়ের নতুন একটা উৎস তৈরির জন্য আজ কোনো পদক্ষেপ আপনারা নতুনভাবে নিতে পারেন। ঋণ মুক্তির জন্য দিনটি কিন্তু অনেকটাই শুভমুখর হয়ে উঠবে। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু একটা উন্নতি আজকের ক্ষেত্রে দেখতে পারেন। অবশ্যই বলবো লোভের বশবর্তী হয়ে আপনারা অতিরিক্ত পর্যায়ে সেই সমস্ত দিকে আপনারা পদক্ষেপ নেবেন না। অবশ্যই লোভকে দূরে রাখুন এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা সেই সমস্ত দিকে অর্থ খরচ করুন। এমনকি মানসিক দিক থেকে বলা যেতে পারে দীর্ঘদিনের কোনো মানসিক চাপ আজ দূর হবে, আপনি নিজেকে অনেকটাই হালকা অনুভব করবেন এবং মানসিক সমস্যা থেকে বেরিয়ে অনেকটাই কিন্তু মানসিক দিক থেকে স্যাটিসফাই হতে পারবেন। এটা ঠিক, এটা ভুল, এই বিষয় নিয়ে। এমনকি বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যেই সমস্ত জটিল সমস্যা, জটিল রোগ দেখা গেছিলো, সেগুলি কিন্তু বিশেষ কিছু শারীরিক সম্মেলন এবং বিশেষ কিছু শারীরিক দিক ঠিক রাখবার তাগিদে কিন্তু আপনারা পূরণ করে চলতে পারবেন, শরীরকে ঠিক রাখতে পারবেন। তবে ছোটোখাটো সমস্যা যেমন হাতে পায়ে একটুকু ব্যথা হওয়া, বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা কিংবা একটু ক্লান্তি বোধ হওয়া, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে আপনারা যদি ছোটোখাটো নিয়ম অনুসরণ করেন, প্রকৃতির সান্নিধ্যে সকালে সময় কাটান এবং একান্তই সকালে যদি আপনারা ইষ্টনাম জপ, ইষ্টনাম শ্রবণ করেন কিংবা আপনারা মন্দিরে তীর্থস্থানে যদি বেড়াতে যান, একটুকু সময় কাটান, ঠাকুরের নাম ধ্যান যদি করেন, আজকের দিনটাকে কিন্তু খুব সহজলভ্যভাবে আপনারা করে তুলতে পারবেন বা কাটাতে পারবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল এবং গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ এবং চুনি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ভক্তি এবং শ্রদ্ধা সহকারে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবার ইচ্ছায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই কিন্তু পূর্ণতা পাবে। বাবার আশীর্বাদ সর্বদা আপনাদেরকে সমস্ত রোগ ব্যাধি সমস্যা থেকে একান্তই রক্ষা করবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।